ভাষা শহীদরা আসলে যে রক্তের বিনিময়ে ভাষাটা অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আসলে এখানে আসা এবং ফুল দেয়া। খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে প্রতি বছরই হচ্ছে এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ হচ্ছে এটা আমাদের মাতৃভাষার একটা দিবস। তো আজকে আমরা মনের মতো করে এই জায়গায় ফুল দিতে পারছি, সম্মান জানাতে পারছি, নিজের অনুভূতিটা আমরা এক্সপ্রেস করতে পারছি। সো এই জন্য খুবই ভালো লাগছে আজকে। যারা হচ্ছে গিয়ে এখন পিতামাতা, তারা হচ্ছে গিয়ে মনে করে তাদের বাচ্চারা যদি বাংলার থেকে ইংলিশে বলতে বেশি ভালো পারে, তাহলে তারা হচ্ছে গিয়ে বেশি স্মার্ট, বাচ্চা বেশি বা আরও বেশি শিক্ষিত। কিন্তু আমার মনে হয় এই চিন্তাধারা থেকে এখনকার, বিশেষ করে আমাদের পরের যে প্রজন্ম, তাদের আরও বেশি বাংলার থেকে দূরে সরে যাচ্ছে তারা। এই যে 24 সালের যে আন্দোলন, আমরা এর আগে নিরাপদ সড়ক আন্দোলন করেছি, আমরা কোটা সংস্কার আন্দোলনগুলো করেছি। এই আন্দোলনের যে অনুপ্রেরণাগুলো ছিল 52, এরপর 71, এগুলো আমাদেরকে সবসময় প্রেরণা দেয় আমাদের সামনের দিনগুলোতে যে কোনো বিষয়ে, যে কোনো আমাদের অধিকার আদায়ের যেই চেতনা, সেই চেতনাগুলো আমরা 52 থেকে 71 থেকে পাই। এর ধারাবাহিকতায় আমাদের 90 হয়েছে, এর ধারাবাহিকতায় আমরা 2018 সালে কোটা আন্দোলন করেছি, আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি এবং সবশেষে 2024 সালে যে জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছিলাম, সেগুলোর চেতনা বা প্রেরণা আমরা যদি বলি এই 21 বা 72, 71, এগুলো আমাদেরকে সেই প্রেরণাগুলো দেয়। সো এখানে আমরা এসেছি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে সেই সকল ভাষা শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। 52 না হলে আমরা কিন্তু 71 পেতাম না। 71-এর পটভূমি ছিল 52, এবং 52 থেকে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের যাত্রাটা শুরু হয়েছিল। আমরা চাবো ভবিষ্যতে আমাদের যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে এবং যে কোনো গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে আমাদের 52কে আমরা সবসময় আমাদের বুকে ধারণ করে যাবো ইনশাআল্লাহ।